সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সাথে আমার ক্লাস, ইংরেজি বিষয়ের ক্লাস। আজকে ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে শিখব, কি করে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। অর্থাৎ উত্তরটা দেওয়া থাকে, কিন্তু সেটা প্রশ্নটা কি করে তৈরি করতে হয় সেই সম্বন্ধে আজকে আমরা ক্লাস করব। তো আমাদের ক্লাসের টপিক হচ্ছে মেক ডাব্লিউএস সেন্টেন্স। তো হাউ টু মেক ডাব্লিউএস সেন্টেন্স, কি করে ডাব্লিউএস সেন্টেন্স তৈরি করতে হয়। শুরুতে আমরা ডাব্লিউএস সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। ডাব্লিউএস সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যেই সমস্ত সেন্টেন্সগুলো দ্বারা নির্দিষ্ট কোনো স্পেসিফিক বিষয় জানতে চাওয়া হয়। তো ডাব্লিউএস সেন্টেন্স শুরু করার আগে আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো একটু দেখে নিই। তোমরা অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসো এবং গুরুত্বপূর্ণ যে নোটগুলো সেগুলো তোমরা সাথে সাথে করে নাও। ডাব্লিউএস ওয়ার্ডস, ডাব্লিউএস ওয়ার্ডস শব্দগুলো হচ্ছে যেমন হু, হোয়াট, হুইচ, তারপরে হোয়েন, হোয়ার, হাউ, এক্সেট্রা, ইটিসি। আরও আছে। তো মোটামুটি একটা ধারণা নাও যে এগুলো ডাব্লিউএস ওয়ার্ড। অর্থাৎ আরো সহজভাবে বলতে গেলে যে শব্দের শুরুতে ডাব্লিউএস দিয়ে শুরু থাকে সেটাই ডাব্লিউএস ওয়ার্ডস। বাট এখানে হাউ শব্দটা রয়েছে, হাউ শব্দটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়নি, তারপরে এটা ডাব্লিউএস ওয়ার্ডস। ওকে, তো আমরা সামনের দিকে আগাই। তোমরা একটু শব্দগুলো লিখে নাও। ওকে ওকে তো আমরা শুরুতে একটু এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি যে ডাব্লিউএস ওয়ার্ডসটা কিভাবে করব আমরা। যেমন আমি লিখলাম আই এম ফাইন। ওকে, আই এম ফাইন। তাহলে আই এম ফাইন মানে হচ্ছে যে আমি ভালো বা আমি ভালো আছি। তো এখন এইটার প্রশ্নটা কি হতে পারে সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। যে এটা একজন উত্তর যে দেয় যে আমি ভালো আছি, আই এম ফাইন, কিন্তু এটা ইংলিশে প্রশ্নটা কি হবে বা বাংলায় প্রশ্নটা কি? বাংলায় প্রশ্ন হচ্ছে তুমি কেমন আছো। তো তদ্রূপ ইংলিশে কোশ্চেনটা কি এটা বলতে হয় আমাদের, তাই না? হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। উত্তরে কি? আই এম ফাইন। তার মানে হচ্ছে যে পরীক্ষায় যেটা আমাদের আসবে, পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এই উত্তরটা দেওয়া থাকবে। দ্যাট মিন্স ধরো এতে আসলো এইটা আই এম ফাইন, তাহলে এইটা আছে। এখন এটাকে ডাব্লিউএস, মেক ডাব্লিউএস সেন্টেন্স, ডাব্লিউএস সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ ডাব্লিউএস শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে আই এম ফাইন, এটার প্রশ্ন কি হতে পারে? সেটা হচ্ছে যে কি, যে হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো, আই এম ফাইন। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো, যেহেতু এটা খুবই একটা ইজি, কমন, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় শব্দটা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। ওকে, আমরা সামনের দিকে যাই। ঠিক একইভাবে আমরা যেমন লিখলাম আই ওয়ান্ট আ পেন, আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই, আমি একটি কলম চাই। এটা অ্যানসারে দেওয়া আছে, সাপোজ এটা বি নম্বরে আসছে, আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই। এখন প্রশ্ন কি হতে পারে? আমরা বাংলায় যদি একটু চিন্তা করি যে আমি একটি কলম চাই, তো এটা প্রশ্নটা কি হতে পারে? তুমি কি চাও? আমি একটি কলম চাই, এই কথাটা অবশ্যই কাউকে বলতে হচ্ছে আমাকে, কথাটা যে আমি একটি কলম চাই। তো এর প্রশ্ন কি হবে? প্রশ্ন হচ্ছে যে তুমি কি চাও। দ্যাট মিন্স ইংলিশে কি হবে? যে তুমি কি চাও, জানতে চাইছে কি, কি তুমি কি চাও। তাহলে প্রশ্ন হবে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। অর্থাৎ এখানে কি জানতে চাইছে। তাহলে কি জানতে চাইছে যেহেতু, তাহলে কি ডাব্লিউএস ওয়ার্ড কি? কি ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড অর্থ কি। তাহলে তুমি কি জানতে চাও, তাহলে আমাদের তুমি কি চাও, এক্সট্রিমলি সরি, তুমি কি চাও। তাহলে আমি কলম চাই, আমি একটি কলম চাই। তাহলে এখানে আমাদের প্রশ্ন করতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও। তাহলে তুমি কি চাও উত্তরে কি আসছে? আমি একটি কলম চাই। হ্যাঁ, তুমি এখানে অন্য আরো অনেক কিছু চাইতে পারো। আই ওয়ান্ট আ ক্যামেরা, আই ওয়ান্ট আ মোবাইল ফোন, ওকে, আই ওয়ান্ট আ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ চাই, এক্সেট্রা। এই ধরনের আরো অনেক কিছু যত চাওয়ার কিছু আছে সবকিছু আমরা এখানে দিতে পারবো। তাহলে
তাহলে আমরা দেখতেছি যে কি যদি জানতে চাই কোনো জিনিসের কি, সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে ওয়ার্ড দিয়ে শুরু করব। আমি রাইট? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটা মানে প্রাথমিক শুরুর দিকের জাস্ট ডিসকাশনটা করছি, একটু ডিপে পরে যাব। জাস্ট বেসিক মানে একটু জিনিসগুলো পরিচয় করেছি তোমাদের সাথে, জাস্ট প্রশ্নটা। ওকে, তো তোমরা আশা করি তোমরা লিখে ফেলেছো। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এরপর ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হোয়ার। হোয়ার শব্দ দ্বারা বোঝায় হচ্ছে তোমার মানে জায়গা বোঝায় আর কি, স্থান, জায়গা, জায়গা, অথবা এটাকে আর বলা যেতে পারে স্থান, স্থান এইগুলো মেনশন করে, জায়গা বা স্থান। যেমন উত্তর এরকম থাকলো, আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তাহলে এখন স্বাভাবিকভাবে একজন যদি বলে আমি ঢাকায় বাস করি, অবশ্যই এটা প্রশ্ন করলে কি হয় যে তুমি কোথায় বাস করো। তো একজন বললো যে আমি ঢাকা বাস করি, একজন বললো আমি চিটাগাং বাস করি, একজন বললো যে আমি মাদারীপুর বাস করি, একজন বললো যে আমি আমার গ্রামে বাস করি, ইত্যাদি। তাহলে প্রশ্ন কি হবে, তুমি কোথায় বাস করো। তাহলে কোথায় যখন জানতে চাবে তখন আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে হোয়ার আনতে হবে। তাহলে এখানে কোথায় দ্বারা কোন জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে কোথায়। আই লিভ ইন ঢাকা, কোন স্থানে বাস করি, ঢাকা, এই জায়গাটাতে বাস করি। ওকে, তাহলে ডাব্লিউএস কোশ্চেন কি হবে, ডাব্লিউএস কোশ্চেন শুরু করতে হবে আমাদের কি দিয়ে, অর্থাৎ হোয়ার দিয়ে। এবং ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্সের কি শুরুতেই বসে, বাক্যের শুরুতেই বসে। তাহলে হোয়ার প্রথমে লিখলাম হোয়ার। তাহলে আমাদের এখন হোয়ারের পরে এবার নিয়ম অনুসারে আমাদের এখানে হচ্ছে ভার্ব আনতে হবে, সেটা আমরা পরে বলছি। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ ইন, হোয়ার ডু ইউ লিভ ইন, অর্থাৎ তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো। তাহলে উত্তরে কি, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাধারণ যেই মানে ডাব্লিউএস কোশ্চেন জিনিসটা কি বা এটার অ্যানসারটা দেওয়া থাকে প্রশ্ন করতে হয়, সেই বিষয়টা তোমরা সেই বিষয়টা কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন আমি জাস্ট টেন্সের মধ্যে টেন্স ব্যবহার করে কিভাবে এটা কোশ্চেনটা তৈরি করতে হবে সেই বিষয়টা একটু তোমাদের বলবো। তো তোমরা এটা লিখে নাও, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি সামনের দিকে যাচ্ছি। ওকে, এখন আমাদের সাধারণ যে ধারণাটা ডাব্লিউএস কোশ্চেনে, সেটা মোটামুটি তোমাদের একটা ধারণা আছে। এখন কি করে তৈরি করতে হয় সেইটা। তো এখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হলে এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে, খেয়াল করো। একটা হচ্ছে মূল ভার যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ডাব্লিউএস সেন্টেন্স করার নিয়ম। ওকে, তো গঠনটা হচ্ছে স্ট্রাকচার। গঠনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট, দুইটা একসাথে আমি এখানে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট, দুই ইনডিফিনিট দেখাচ্ছি। তাহলে গঠনটা হচ্ছে এরকম যে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডুপ্লিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আরটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে, এখানে ভার্ব ওয়ান দ্বারা তোমরা নিশ্চয়ই জানো। তারপরে বলছি ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব, সেন্টেন্স তৈরি করব, মেক সেন্টেন্স তৈরি করব ডাব্লিউএস কোশ্চেন। আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে এখানে কি লেখা আছে একটা জিনিস, সেটা হচ্ছে মূল ভার্ব যুক্ত প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ডাব্লিউএস সেন্টেন্স করার নিয়ম। ওকে, তাহলে আমরা সেন্টেন্স তৈরি করব। তোমরা লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে।
ওকে, থ্যাংক ইউ। এখন আমি প্রশ্ন তৈরি করে দেখাচ্ছি। ওকে, প্রথমে আমরা এটা দিয়ে প্রশ্ন তৈরি করি। ডু অবলিক ডান্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস শব্দ চিহ্ন। ওকে ওকে, এইটা তাহলে এখন প্রেজেন্ট ইনফিনিট দিয়ে আমরা বাক্য তৈরি করব। ওকে, এখন আমরা লিখলাম যে I go to ঢাকা। I go to ঢাকা, আমি ঢাকায় যাই। এটা প্রশ্ন কি হতে পারে যে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। সবসময় মনে রাখতে হবে যে যখন আমরা বলি যে আমি এইটা করি, আমি সেইটা করি, আমি যখন বলবো তখন প্রশ্নটা স্বাভাবিকভাবে তুমি 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 বলে সম্বোধন হবে। যে আমি ভাত খাই, প্রশ্ন হবে তুমি কি খাও। আমি ঢাকা যাই, প্রশ্ন হবে তুমি কোথায় যাও। তাহলে তুমি কিন্তু আসবে, দ্যাট মিনস এই কথাটা আসবে সাবজেক্ট হিসেবে যখন প্রশ্ন করবো আমরা। তো এটাকে আমরা প্রশ্ন বানাবো। তাহলে এটা কোন টেন্স আছে সেটা খেয়াল করতে হবে। তাহলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হবে তখন আমরা এটা দিয়ে মূল ভার্ব যুক্ত যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমরা এই ফর্মুলা দিয়ে ডাব্লিউ কোশ্চেন তৈরি করব। তো ফার্স্ট যেটা হচ্ছে আমাদের নিয়মে কি ছিল যে ডাব্লিউ ওয়ার্ড শুরুতে। তাহলে এই বাক্য থেকে আমাকে দেখতে হবে কি জানতে চাইছে, কোথায় কোন জিনিসটা মেনশন করছে এখানে। আই গো টু ঢাকা, ঢাকায় যাই। কোথায় যাই, তা কোথায় যাই বললে ঢাকা যাই। তাহলে কোথায় শব্দটার দ্বারা আমরা কোন ডাব্লিউ কোশ্চেন পাই, সেটা হচ্ছে হোয়ার। তাহলে এইটা টু ঢাকা। তাহলে আমাদের প্রথমে ডাব্লিউ কোশ্চেন আমরা হোয়ার আনলাম। হোয়ার আনার পরে আমাদের নিয়মে কি আছে, ডু বা ডাজ। তাহলে আমরা ডাজ নিব কখন, যখন ভার্বের সাথে এস থাকবে। তাই ভার্বের সাথে এস নাই, তাহলে আমরা ডু নিব, হোয়ার ডু। এখন তো সাবজেক্টের কথা বলছে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি, যখন উত্তর দিচ্ছে তখন বলছে যে আমি ঢাকা যাই। তো প্রশ্ন করতেছে কি তুমি কোথায় যাও। তাহলে তুমি, দ্যাট মিন্স হচ্ছে আমাদের কি আসবে, সাবজেক্ট ইউ। ওকে, এরপর বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আছে, গো। হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো। এরপরে আমাদের এখানে বাড়তি যেটুকু আছে এইটুকু দ্বারা তো আমাদের সেই জায়গাটার কথা বুঝেছি। সো বাকি আর এক্সটেনশন এগুলা এখানে কি নাই, প্রয়োজন না। অর্থাৎ বাকি আর অতিরিক্ত আর কিছু নাই এই বাক্যে। লাস্টে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। আমাদের নেক্সট সেন্টেন্স হয়ে গেল, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি ডাজ দিয়ে একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে সেম, শুধু চেঞ্জ হয়ে যাবে পারসনটা। যেমন হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। এখন প্রশ্ন আমরা কি করব, সে কি খায়, সে কি খায়। তাহলে এখানে কি খায়, সে ভাত খায়, ভাত খায়। তাহলে এইটার পরিবর্তে আমাদের কি ডাব্লিউএস ওয়ার্ড আসবে এখানে, হোয়াট, হোয়াট। এখন আমরা কি নিব, তাহলে এটা হচ্ছে ভার্ব ওয়ান যেহেতু আছে সাবজেক্টের পরে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন ভার্বের সাথে এস আছে, সো আমরা কি নিব, ডু নিব। তাহলে অর্থাৎ ভার্বের সাথে এস থাকলে আমরা নিব ডাজ, আর ভার্বের সাথে এস যদি না থাকে তাহলে নিব আমরা ডু। তাহলে হোয়াট ডু। এখন যখন এখানে বলছে সে ভাত খায়, তাহলে প্রশ্ন তার এইভাবে করা যাবে না যে যে তুমি কি খাও, তাহলে তো উত্তর হয়ে যাবে আমি খাই। এখানে এখানে হচ্ছে যে যখন অর্থাৎ আমি ছাড়া, আই ছাড়া যখন অন্য কিছু থাকবে তখন ওইটাতেই প্রশ্ন হবে। দ্যাট মিন্স সে কি খায়, সে ভাত খায়। সে কি খায়, সে ভাত খায়। রহিম কি খায়, রহিম ভাত খায়। দ্যাট মিন্স তাহলে সাবজেক্টে যেটা আছে সেটাই ডাব্লিউএস কোশ্চেন আসবে। তাহলে হোয়ার ডু ওকে সরি, যখন ভার্বের সাথে এস থাকবে তখন আমরা ডাজ নিব, আর ভার্বের সাথে এস না থাকলে ডু নিব। তাহলে এখানে কি হবে, ডাজ হবে। তারপরে সাবজেক্ট হচ্ছে হি, হোয়ার ডাজ হি। এখন এবার বলছে যে ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান কি, ভার্বের ওয়ান কিন্তু ইটস না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, হোয়ার ডাজ হি ইট, হোয়াট ডাজ হি ইট, হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। তাহলে হি ইটস রাইস, সে ভাত খায়। ওকে, আমাদের অ্যানাদার কোশ্চেন আরটা হচ্ছে পাস্ট টেন্স দিয়ে। পাস্ট টেন্স দিয়ে সেটা হচ্ছে যে কিভাবে, সেটা আমাদের থিওরি কি ছিল, প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হচ্ছে ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা যদি আমরা একটা প্রশ্ন করি, যেমন এটা যদি আমি লিখি যে আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। ওকে, তাহলে ডাব্লিউএস কোশ্চেন আমাদের তৈরি করতে হবে। তাহলে সেম, এখন যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে আমরা পাস্ট টেন্সের নিয়মে নিব। তাহলে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড নিব, আমি কোথায় গেছিলাম, ঢাকায় গেছিলাম। তাহলে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড। হোয়ার, যেহেতু আইদের উত্তর আছে তাহলে ইউদের প্রশ্ন হবে। তার আগে আমাদের কি আছে এখানে নিয়মে ডিড, হোয়ার ডিড ইউ, হোয়ার ডিড ইউ, যেহেতু
এখানে আছে ভার্ব টু অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম, কিন্তু নিয়মে আমাদের বলা আছে পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে ভার্ব ওয়ান। তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? আমি ঢাকা গিয়েছিলাম। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো ডাব্লিউএস কোশ্চেন কি করে তৈরি করতে হয়, অর্থাৎ মূল ভার্ব দিয়ে কি করে তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে ক্লাসে আমি তোমাদেরকে ডিটেল বলেছি। এরপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা নেক্সট ক্লাসে সেটা আমাকে নেক্সট ক্লাসের পূর্বে তোমরা সেটা আমাকে ইনফর্ম করে দেবে। আশা করি তোমাদের জিনিসগুলা বুঝতে সহজ হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।